এই ভিডিওটা শুনে খুব মূল্যবান আলোচনা করেছেন উনি। ডাক্তার ইউনূস বিএনপি কে জাতীয় বেঈমান বললেন, তারেক রহমানকে জাতীয় বেঈমান বললেন। ওই যে ডাক্তার ইউনূস ক্ষমতায় আইসা দেখা করতে গেছিল না লন্ডনে, তখন তো তারেক রহমান তারে স্বপ্ন দেখাইছিল যে রাষ্ট্রপতি বানাইবো, অমক তমক বানাইবো, তারপরে তার বেল নাই, পোল্টি লইছে, এইয়া কইতাছে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে। বিএনপিকে জাতীয় বেঈমান বললেন ডক্টর ইউনূস। আজ একটি চাঞ্চল্যকর খবর নিয়ে হাজির হয়েছি। ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপিকে জাতীয় বেঈমান হিসাবে আখ্যায়িত করেছেন। কেন? কারণ বিএনপি নির্বাচনের পর সম্পূর্ণ পল্টি মেরেছে। দ্বিতীয় ব্যালট পেপারটা দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। নির্বাচনের আগে তারা গণভোটে হ্যাঁ ভোট চেয়েছিল, সংবিধান সংস্কার পরিষদ তো এক্সিস্টেন্সে নাই। কিন্তু এখন বলছে এটা সংবিধানে নেই, তাই করতে পারছি না। এটা কি? এটা কি বেঈমানি নয়? আজ আমরা বিস্তারিত জানব বিএনপির এই পোলটির ইতিহাস এবং ডক্টর ইউনূস কি বলছেন। চেতনা বিডির সাথেই থাকুন শেষ পর্যন্ত। নির্বাচনের আগে বিএনপি কি বলেছিল এবং এখন কি বলছে? জানুয়ারি 2026 নির্বাচন আসছে। তখন ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার ঘোষণা করল যে 12 ফেব্রুয়ারি নির্বাচনের সাথে সাথে গণভোট হবে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে। বিএনপি সেই সময় কি বলেছিল? বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি, আমরা এই সনদ বাস্তবায়ন চাই, তাই আমরা গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য জনগণকে অনুরোধ করছি। তারেক রহমান নিজে 30 জানুয়ারি এক বিবৃতিতে বলেছিলেন, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, এটা জুলাই বিপ্লবের শহীদদের প্রতি আমাদের দায়বদ্ধতা, তাই আমি সবাইকে হ্যাঁ ভোট দিতে বলছি। 12 ফেব্রুয়ারি তারেক রহমান নিজে গিয়ে ভোট দিলেন। ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের বললেন, আমি হ্যাঁ ভোট দিয়েছি, আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ আজ তাদের অধিকার প্রয়োগ করে ভোট দিয়ে যে কোনো ষড়যন্ত্র রুখে দেবে। গণভোটের ফলাফল এলো 68.59% মানুষ হ্যাঁ বলেছে। বিএনপি তখন খুশি, তারা বলল, এটা জনগণের রায়, এটা বাস্তবায়ন করতে হবে। কিন্তু 17 ফেব্রুয়ারি যখন সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার কথা এলো, তখন হঠাৎ বিএনপির সুর পাল্টে গেল। সালাউদ্দিন আহমেদ বললেন, সংবিধানের 3য় তফসিলে এই শপথের ফর্ম নেই, তাই আমরা শপথ নিতে পারব না। এটা শুনে সবাই অবাক। আরে, নির্বাচনের আগে তো হ্যাঁ বলেছিলেন, এখন কেন এই কথা? তারপর 14 মার্চ সংসদে সালাউদ্দিন আরও স্পষ্ট করে বললেন, তিনি বললেন, 1. সংবিধানে গণভোটের বিধান নেই। 2. গণভোটের রায় সংবিধান পরিপন্থী কিছু করতে বাধ্য করতে পারে না। 3. আইনজীবীরা কোর্টে চ্যালেঞ্জ করবে। 4. অতীতেও অনেক সংশোধনী বাতিল হয়েছে। 5. এই প্রেসিডেন্সিয়াল অর্ডার অসাংবিধানিক। এই সব যুক্তি শুনে পুরো দেশ স্তব্ধ। আরে, এই যুক্তিগুলো তো নির্বাচনের আগেও ছিল, তখন কেন বললেন না? তখন কেন হ্যাঁ ভোট চাইলেন? তখন কেন তারেক রহমান নিজে গিয়ে ভোট দিলেন? এইটাকেই বলে পোল্টি, এটাকেই বলে বেঈমানি। নির্বাচনের আগে এক কথা, নির্বাচনের পর আরেক কথা। ডক্টর ইউনূস এই সব দেখছেন এবং তিনি অত্যন্ত ক্ষুব্ধ। আজ সকালে তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, যারা নির্বাচনের আগে এক কথা বলে এবং নির্বাচনের পর অন্য কথা বলে, তাদেরকে কি বলা যায়? আমি প্রকাশ্যে কোনো শব্দ ব্যবহার করতে চাই না, কিন্তু জনগণ নিজেরাই বুঝতে পারবে এটা কি। দেখুন, রাজনীতিতে মত পরিবর্তন করা যায়, কিন্তু সেটার একটা নৈতিক ভিত্তি থাকতে হয়। আপনি যদি বলেন যে আমরা আগে ভুল করেছিলাম, এখন আমরা বুঝেছি এটা সাংবিধানিকভাবে সম্ভব নয়, তাই আমরা দুঃখিত, তাহলে মানুষ বুঝবে। কিন্তু বিএনপি সেটা করেনি। তারা এখনও বলছে না যে তারা ভুল করেছিল। তারা এমনভাবে কথা বলছে যেন নির্বাচনের আগে তারা কিছু বলেনি, যেন গণভোটে হ্যাঁ ভোট চাওয়া তাদের কোনো দায়বদ্ধতা তৈরি করে না। এটা কি? এটা তো প্রতারণা, এটা তো জনগণের সাথে মিথ্যা বলা। চিন্তা করুন, একজন ব্যক্তি আপনার কাছে এসে বলল, আমি এই কাজটা করব, আপনি আমাকে সমর্থন করুন। আপনি সমর্থন করলেন, কিন্তু পরে সেই ব্যক্তি বলল, আসলে আমি সেই কাজ করতে পারবো না, কারণ সেটা সম্ভব না। আপনি কি ভাববেন? আপনি ভাববেন এই ব্যক্তি বেঈমান। ঠিক একই ঘটনা ঘটেছে বিএনপির ক্ষেত্রে। তারা নির্বাচনের আগে বলেছিল, আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব, গণভোটে হ্যাঁ বলুন। জনগণ হ্যাঁ বলেছে, কিন্তু এখন বিএনপি বলছে, আসলে আমরা করতে পারবো না,
কারণ এটা সাংবিধানিকভাবে সম্ভব না। এটা কি বেইমানি নয়? এবং সবচেয়ে হাস্যকর বিষয় হল, সংবিধানে গণভোটের বিধান নেই, এটা সাংবিধানিকভাবে সম্ভব না, এই সব যুক্তি তো নির্বাচনের আগেও ছিল। আইনজীবীরা তখনও এই কথা বলছিলেন, হাইকোর্টে রিটও হয়েছিল। তাহলে বিএনপি তখন কেন চুপ ছিল? তখন কেন হ্যাঁ ভোট চাইল? উত্তর সহজ, কারণ তখন তাদের নির্বাচন জিততে হতো। তারা জানতো যে জনগণ জুলাই সনদ চায়, তাই তারা জুলাই সনদের পক্ষে কথা বলল। কিন্তু নির্বাচন জেতার পর তাদের আর জনগণের মুখের দিকে তাকাতে হবে না, তাই এখন তারা সত্য বলছে, আমরা আসলে জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই না। এটাই হলো রাজনৈতিক বেইমানি, এটাই হলো জাতীয় বেইমানি। ডক্টর ইউনূস এই সব দেখছেন এবং তিনি হতাশ। তিনি নিজে যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন, তখন তিনি সব দলের সাথে আলোচনা করে জুলাই সনদ তৈরি করেছিলেন। বিএনপিও সেই সনদে স্বাক্ষর করেছিল। তারপর তিনি গণভোটের ব্যবস্থা করেছিলেন। বিএনপি সেই গণভোটেও হ্যাঁ বলেছিল। এখন সেই বিএনপি বলছে, আমরা বাস্তবায়ন করব না। ডক্টর ইউনূসের কাছে এটা শুধু রাজনৈতিক বেইমানি নয়, এটা তার সাথে ব্যক্তিগত বেইমানি। কারণ তিনি বিএনপিকে বিশ্বাস করেছিলেন। তিনি ভেবেছিলেন বিএনপি তাদের প্রতিশ্রুতি রাখবে, কিন্তু তারা রাখেনি। তাই তিনি মনে মনে বিএনপিকে জাতীয় বেইমান মনে করছেন। তিনি প্রকাশ্যে বলছেন না, কারণ তিনি একজন ভদ্র মানুষ, কিন্তু তার মনের কথা আমরা সবাই বুঝতে পারছি। এবং শুধু ডক্টর ইউনূস নন, পুরো জাতি এখন বিএনপিকে বেইমান মনে করছে। জামায়াত বলছে বিএনপি জুলাই সনদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। 11 দলীয় জোট বলছে বিএনপি জনগণকে প্রতারণা করেছে। এনসিপি বলছে বিএনপি রাজনৈতিক বেইমান। জনগণও একই কথা বলছে। সোশ্যাল মিডিয়ায় মানুষ লিখছে, বিএনপি আমাদের সাথে প্রতারণা করেছে। নির্বাচনের আগে এক কথা, পরে আরেক কথা, এটা বেইমানি। আমরা আর কখনো বিএনপিকে বিশ্বাস করব না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি একটা বড় ভুল করেছে। তারা জনগণের বিশ্বাস হারিয়ে ফেলেছে। এই বিশ্বাস ফিরে পাওয়া খুব কঠিন। একজন বিশ্লেষক বলেন, রাজনীতিতে সবচেয়ে মূল্যবান জিনিস হলো বিশ্বাস। জনগণ যদি আপনাকে বিশ্বাস না করে, তাহলে আপনার কোনো কথারই মূল্য নেই। বিএনপি সেই বিশ্বাস হারিয়ে ফেলেছে। আরেকজন বলেন, বিএনপি মনে করেছিল তারা ক্ষমতায় এসে যা খুশি করতে পারবে, কিন্তু তারা ভুলে গেছে যে জনগণ সবকিছু দেখছে এবং জনগণ মনে রাখে। এখন প্রশ্ন হলো, বিএনপি কেন এই বেইমানি করল? কেন তারা নির্বাচনের আগে এক কথা বলল এবং পরে অন্য কথা বলল? কারণ খুব সহজ, তারা ক্ষমতা চেয়েছিল। নির্বাচনের সময় তারা জানত যে জনগণ জুলাই সনদ চায়, তাই তারা জুলাই সনদের পক্ষে কথা বলল। কিন্তু তাদের আসল উদ্দেশ্য ছিল ক্ষমতায় আসা। ক্ষমতায় আসার পর তারা তাদের আসল চেহারা দেখালো, এবং তাদের আসল চেহারা হলো তারা জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না। কারণ জুলাই সনদে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর কথা আছে, সংসদের ক্ষমতা বাড়ানোর কথা আছে, বিচার বিভাগকে স্বাধীন করার কথা আছে। এসব বিএনপি চায় না। তারা চায় সব ক্ষমতা তাদের হাতে থাকুক। তাই তারা নির্বাচনের আগে মিথ্যা বলল। তারা বলল তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে, কিন্তু ক্ষমতায় এসে তারা পল্টি মারল। এটাই হলো বেইমানি, এটাই হলো জাতীয় বেইমানি। ডক্টর ইউনূস এখন কি করবেন? তিনি তো জাতিসংঘে প্রস্তাব দিয়েছেন, জাতিসংঘের মহাসচিব আশ্বাস দিয়েছেন। কিন্তু বিএনপি যদি বলে আমরা সাংবিধানিকভাবে বাধ্য নই, তাহলে জাতিসংঘ কি করবে? এটা একটা কঠিন প্রশ্ন, কারণ বিএনপির যুক্তিতে কিছু সত্যতা আছে। সত্যি বলতে, সংবিধানে গণভোটের বিধান নেই। গণভোটের রায় সরকারকে আইনগতভাবে বাধ্য করে না। এটা শুধু নৈতিক চাপ। কিন্তু নৈতিক চাপও তো একটা চাপ, এবং রাজনীতিতে নৈতিকতা গুরুত্বপূর্ণ। যদি একটা সরকার নৈতিকতা হারিয়ে ফেলে, তাহলে তার বৈধতা নষ্ট হয়ে যায়। বিএনপি এখন সেই সমস্যায় পড়েছে। তারা আইনগতভাবে ঠিক হতে পারে, কিন্তু নৈতিকভাবে তারা ভুল, এবং জনগণ নৈতিকতাকে বেশি মূল্য দেয়। আমরা চেতনা বিডি থেকে এই বিষয়ে নিয়মিত আপডেট দিতে থাকব। আপনি কি মনে করেন বিএনপি বেইমানি করেছে? নির্বাচনের আগে এক কথা বলে পরে অন্য কথা বলা, এটা কি ঠিক? যারা মনে করেন বিএনপির এই আচরণ ঠিক হয়নি, তারা চ্যানেলটা